আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের হ্যাশট্যাগ দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বানাবো জুসি ফিশ বারবিকিউ। বাই দ্য ওয়ে, আই এম শেফ তৃষা। ওয়েলকাম টু মাই চ্যানেল টি ফ্লেভার্স। এত মজাদার রেসিপিটি দেখতে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, না হলে অনেক সিক্রেট রেসিপি আপনাদের থেকে বের হয়ে যাবে। প্রথমেই আমরা এখানে লেমন গ্রাস দিয়ে দিচ্ছি, মানে লেবুর যে খোসা থাকে সেটাকে কুচিয়ে আমরা দিয়ে দিয়েছি। দেন আমরা এখানে ঘি দিচ্ছি এবং গিয়ে তেল দুটো মিলিয়ে তারপরে আমরা সয়া সস দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিব আপনার পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এখানে আমরা 8টা তেলাপিয়া মাছ নিয়েছি, সেজন্য আমরা 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এটা আপনারা আলাদা আলাদা সিঙ্গেলভাবেও দিতে পারেন। এখন আমরা একটু লেবুর জুস দিয়ে দিচ্ছি। লেবুর যে রসটা সেটা দিলে মাছের যে একটা ব্যাড স্মেল আছে সেটা খুব সুন্দর করে চলে যায় এবং মাছটা খেতে খুবই জুসি এবং খুবই টেন্ডার লাগে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু সামান্য ভিনেগার দিয়ে দিব, যাতে আমাদের মাছের যে আষ্টে আষ্টে গন্ধ সেটা চলে যায়। আপনারা মনে রাখবেন, বারবিকিউ করার মিনিমাম 1 ঘন্টা আগে আপনারা এটাকে ম্যারিনেশন করে নেবেন। আমরা এখানে 2 থেকে 3 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেবুটা ইউজ করবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। এখানে আমরা যে কালো গোলমরিচ আছে সেটার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমরা রেড চিলি পাউডার, মানে লাল মরিচের যেটা গুঁড়া। কাশ্মীরি চিলি পাউডারও দেওয়া যায়। এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি যাতে কালারটা অনেক সুন্দর থাকে। এখন আমরা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অপশনাল, যারা দিতে চান দিবেন, না হলে আপনারা এটা সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে করলে বেশি মজা লাগবে। যেহেতু আমার কাছে সরিষার তেল ছিল না তাই আমি দিতে পারিনি। এখানে আমরা বারবিকিউ মশলা দিয়ে দিয়েছি। এখানে যদি বারবিকিউ মশলা না থাকে কেউ চাট মশলাও ইউজ করতে পারেন। বাসায় যেটা আছে সেটা দিয়েও বারবিকিউ করলে অনেক বেশি মজা লাগে। এখন আমরা ওয়েস্টার সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন। যেহেতু আমার মাছগুলো প্রায় 1 কেজির কাছাকাছি, সেজন্য আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি, আপনারা ওরকম করে আন্দাজ করে দিবেন। এখন আমরা দিয়ে দিয়েছি টমেটো সস পরিমাণ মতো। এটাও আপনারা মিনিমাম 3 টেবিল চামচ দিবেন। বারবিকিউ করার জন্য আপনারা আপনাদের মতন করে দিবেন মশলাগুলোর পরিমাণ, যাতে আপনাদের টেস্টটা আপনাদের মতন করে আসে। তারপরে খুব সুন্দর করে আপনারা এই মশলাগুলোকে মাখিয়ে নেবেন, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে যায় এবং ম্যারিনেশনটা খুবই সুন্দরভাবে হয়। যখন আপনি বারবিকিউ করবেন, মশলাগুলো যদি একটাতে একটু লাগে আরেকটাতে না লাগে, তাহলে কিন্তু বারবিকিউর অরিজিনাল যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আসবে না। আর আপনারা আপনাদের যে হাজব্যান্ড আছে তাদেরকে এটা খাইয়ে আপনারা তার মন জয় করতে পারেন। মনে রাখবেন, তিনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আপনিও অনেক বেশি তার কাছ থেকে ভালোবাসা পাবেন। সুতরাং দেখেন, আমরা এখন চলে এসেছি বারবিকিউ স্ট্যান্ডের কাছে। আমরা এখানে কিছু কয়লা এবং কাঠ দিয়ে আমাদের মাছগুলোকে পুড়িয়ে নিচ্ছি এবং কতক্ষণ পরপর আমরা অয়েল ব্রাশ করেছি। দেখেন, হয়ে গেছে আমাদের মজাদার বারবিকিউ। এর সাথে আমি লুচি সার্ভ করেছি এবং কিছু লেবু কেটে দিয়েছি যাতে মজা হয়। যাই হোক, এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখতে ভুলে যাবেন না। আপনাদের উৎসাহ, দোয়া এবং ভালোবাসায় আমাকে সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি বানাতে সাহায্য করবে। স্টে ওয়েল, স্টে সেফ অ্যান্ড হেলদি এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।